আমরা ক্লাসে যাই। আমরা আজকে শিখব অফসেট পাথের কাজ। অফসেট পাথ কিভাবে কাজ করে সেটা দেখবো আমরা। তো প্রথমে দেখবো টেক্সটে, যে টেক্সটে অফসেট পাথ কি ইফেক্টটা ফেলতে পারে বা কি ধরনের কাজ দেয়। কেউ কি অফসেট পাথের কাজ এর আগে করছি বা জানা আছে কারো? ভাইয়া করেছিলাম মোটামুটি। করছিলেন না? দেখ তাহলে তো ভালো। তো অফসেট পাথের কাজটা আসলে মজাদার খুব। মানে আমরা একটা ফন্টের মাধ্যমে যত সুন্দর ফন্টটাকে এত সুন্দর করা যায়, এটা অফসেট পাথের মাধ্যমে সম্ভব। চলেন আমরা একটা লেখা লিখি। কি লিখবো এখানে? আমার নামটাই দিলাম গ্রাফিক্স। হুম, ভুল হয়েছিল। আচ্ছা, একটা ফন্ট চুজ করি, ভালো দেখে ফন্ট চুজ করবো। এটা করা যায়, সবগুলো বড় হাতের থাকলে সমস্যা নেই। আমরা একটু ক্লোজ করি। স্পেসিংটা ঠিক। হুম হুম হয়েছে মোটামুটি। তো আমরা ফন্ট সিলেক্ট যখন হয়ে যাবে আমাদের, ফন্ট সিলেকশনের পরে আমরা এটা আউটলাইন করে দেব। রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্রিয়েট আউটলাইনস অপশনটা আছে, ক্রিয়েট আউটলাইনস করে দিলাম। তো এখন কাজটা আমাদের হচ্ছে অবজেক্টে। আমাদের ক্রিয়েট আউটলাইনস হওয়ার পর আমরা টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পর দেখেন এখানে অপশন আছে একটা পাথ অপশন। পাথ অপশনের মধ্যে আমরা পাবো অফসেট পাথ। তাহলে আমরা কোথায় গেলাম? ফন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে গেলাম। অবজেক্টে যে এখানে পাথ অপশনটা আছে, পাথ অপশনে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, তারপর এখানে সিলেক্ট করলাম অফসেট পাথ। তো অফসেট পাথে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অপশন আছে অফসেট, জয়েন্টস, তারপরে মিল্টার লিমিট, প্রিভিউ। তো এখানে অফসেটটা কি? এখানে অফসেট হচ্ছে 50 পিক্সেল আছে আমাদের। আমরা যদি এটা এখানে 10 দিই, আমরা 10 দিয়ে করলাম, প্রথমে 10 দিয়ে করবো, 10 পিক্সেল। তো অফসেটের 10 পিক্সেলটা আমরা পরে বুঝতেছি, একটু পরে দেখতে পাবো। এখানে মিল্টার, জয়েন্টস, তো এখানে তিনটা অপশন আছে, মিল্টার, রাউন্ড, বেভেল। এইগুলা কাহিনীটা কি? মিল্টার হচ্ছে, যদি বলি নর্মালি মিল্টার ভাষা বোঝাইতে, আমাদের যেই শেপ আছে সেই শেপ। যদি আমাদের শেপ, যেমন এখানে দেখেন এস এর শেষের দিকে কোণার মতো আছে, তো মিল্টার মানে হচ্ছে এটা কোণা হবে। যদি এখানে এস এর শেষ দিকে রাউন্ড হতো তাহলে সেটা রাউন্ড করতো। এটা হচ্ছে মিল্টারের মানে। মানে মিল্টার মানে হচ্ছে আমাদের যে মানে ফন্টটা যেটা যেমন থাকবে ঠিক তেমনই সে ডেমো দেখাবে আমাদেরকে। আর রাউন্ড মানে হচ্ছে এটা যেই শেপই থাকুক না কেন, সেটা কোণা থাকুক বা রাউন্ড থাকুক, সে রাউন্ড করবে, সবগুলাকে রাউন্ড করে দেবে গণহারে। আর বেভেল মানে হচ্ছে যে আমরা স্ট্রোকের ক্ষেত্রে দেখছিলাম না, যে নিচের দিকে কোণা হয়েছিল, কাটা ছিল, মনে হচ্ছিল এক সাইড কাটা, এটা হচ্ছে বেভেল। আচ্ছা, আমরা প্রিভিউতে দেখলেই তো বুঝতে পারি। আমরা এখন প্রিভিউতে, আর মিল্টার, মিল্টার লিমিটটা মানে হচ্ছে আমাদের এটা কেমন রাউন্ড করবে, কত মিল্টারে রাউন্ড করবে বা কত মিল্টারে বেভেল করবে, এটা হচ্ছে মিল্টার লিমিট। তো আমরা এটা মিল্টারে ক্লিক করলাম, তারপর প্রিভিউতে যদি দিই দেখেন এখানে কোণা হয়ে আছে। আমরা যদি এটা রাউন্ড শেপে নিই, দেখেন এই কোণাটা রাউন্ড হয়ে গেছে। আর এটা যদি বেভেলে নিই তাহলে দেখেন এখানে কাটা গেছে। বোঝা গেছে? বেভেল, রাউন্ড এবং মিল্টার, এই তিনটা তো বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এটা মিল্টারে রাখলাম, তারপর প্রিভিউ থাকলো, ওকে প্রেস করলাম। ওকে, কাজ আমাদের এখানে কমপ্লিট মোটামুটি। তাহলে আমরা সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে গ্রাফিক্স গ্লোবাল, কিন্তু আমরা
দেখতে পাচ্ছি না, ভালোভাবে বোঝা যাচ্ছে না, একটার উপর আরেকটা হয়ে গেছে। আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করি, কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে আপনার আউটলাইন, ক্রিয়েট আউটলাইন, সরি ক্রিয়েট আউটলাইন না, কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে আউটলাইন। তো আমরা যদি আউটলাইনটা কোথায় আছে ভুলে গেলাম যে। লিমন ভাই, হুম। আমি আপন। হ্যাঁ ভাই বলেন। ভাই সরি, এই ক্লাসে ঢুকলাম ভাই। ওই যে আমার ইয়াটা, ওইটা আসে না, ওই অপশনটা আসে না ইয়াতে গেলে, অবজেক্ট গেলে। পাথ অপশন আসে না? পাত আসে, এরপরে আর একটা আসে না, এগুলো আসে না। আচ্ছা আমি দেখতেছি ভাই, একটু একটু। তো দেখেন, আচ্ছা এখানে আমরা আউটলাইন পাচ্ছি না কেন বুঝতেছি না। আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখেন আমরা এখানে আউটলাইনটা দেখতে পাবো। আউটলাইনটা দেখলে কি বুঝতে পারতেছি, এখানে যেমন জি আছে, এই জিটা কিন্তু আরেকটা কি বড় হয়ে হয়েছে, মানে 10 পিক্সেলে, আমরা 10 পিক্সেল ছিল, 10 পিক্সেলে আরেকটা জি হয়েছে এখানে। আর এভাবে সবগুলো সেম ভাবে হয়েছে, মানে আমরা যখন অফসেট পাথে কাজ করতেছি, অফসেট পাথের মাধ্যমে এটা কি একটা আউটলাইন তৈরি হচ্ছে, অফসেট তৈরি হয়ে যাচ্ছে আমাদের। আমরা যদি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে আমাদের পূর্বের অবস্থানে ব্যাক করতে পারবো। তো এখন আমরা এখানে সিলেকশনটা কি করবো, আমরা তো সব একসাথে সিলেকশন আছে, এটা রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পরে এখানে আপনার ডিরেকশন সিলেকশন টুল বা সিলেকশন টুল যেটা সিলেক্ট করেন সমস্যা নেই, আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করে শিফট প্রেস করে এই সবগুলো অক্ষর সিলেক্ট করবো এখানে, পি এইচ আই সি এস। এখন যদি এখানে একটা কালার ইউজ করি তাহলে দেখেন আমাদের এই গ্রাফিক্স গ্লোবাল লেখাটা কত সুন্দর আউটলাইন হয়ে গেছে। এটা আমরা স্ট্রোকে কি করতে পারতাম, স্ট্রোক দিয়ে কিন্তু এভাবে হতো না, এটা অফসেট পাথের মাধ্যমে হওয়া সম্ভব। হ্যাঁ আপন ভাই, আপনার কি সমস্যা? আফরাজুল আপন। আচ্ছা এইটা গেল একভাবে, ঠিক আছে। আমরা এই কাজটা আরেকভাবে করব। আমরা দেখেন এখানে কি করব, আমরা এই লেখাটা আরেকটা কপি করে নেব, এডিট কপি, এডিট, পেস্ট ইন ব্যাক। ব্যাকে কপি করলাম এবং একটা কালার দিলাম, রেড কালার ইউজ করলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা কি করব, অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, অফসেট পাথে ক্লিক করব, 10 পিক্সেল, প্রিভিউ অপশনটা চালু করে দিলাম। 10-এর জায়গায় আমরা একটু বেশি নিই, আচ্ছা 10-এর জায়গাতে 12 নিলাম, 12। এবং এখানে মিলটা না দিয়ে কি দেবো, রাউন্ড দিই। ওকে, এখন ওকে প্রেস করি। এখন কাজটা কি হলো, শুধুমাত্র রেডটা, তাই না? তো আমরা কিন্তু ম্যাজিক টুল ইউজ করি, এখানে রেড পার্টটা সিলেক্ট করে নিতে পারি এবং রেড সিলেক্ট করে এখানে শেপ মোড যেটা আছে, মানে পাথ ফাইন্ডারে যে শেপ মোডে যে ইউনাইট করে দিতে পারি। ইউনাইট করে দিলে কি কাহিনীটা ঘটলো, মানে ওটার সাথে এটার তফাৎটা কি, কাজটা কিন্তু একই কাজ, আমরা কি করলাম, একই কাজ করলাম ঘুরে ফিরে, কিন্তু এটা কাজটা সহজ করলাম। আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করি, আমরা এখানে কাজ করছি যে আমরা যেটা ডিরেক্ট সিলেকশন বা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম বা আনগ্রুপ করে করে যেটা কাজটা করলাম, সেই কাজটা আমার সেই খাটনিটা করা লাগলো না এখানে। আমরা কপি করার সুবিধার্থে আমরা অটোমেটিক্যালি এটা পেয়ে গেলাম। কি এটা বুঝতে পারছি সবাই? কাজটা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। Okay. তো আমরা এতক্ষণ দুইটার ক্ষেত্রে দেখলাম না, আমাদের এই পর্যন্ত কাজ শেষ, বা এটা কি করছি, আমরা ইউনাইটও করে দিছি। আচ্ছা এখন আমরা কি করব, এটা ইউনাইট করা আছে তাই না?
আমরা পিছনেরটা রেড পার্টটা, রেড অংশটা, শুধুমাত্র রেড অংশটার, হ্যাঁ, শুধুমাত্র রেড পার্টের আমরা আরেকটা অফসেট নেব। আবার যাব অবজেক্টে, পাথ, দেন অফসেট পাথে যাব। এই আগে যেটা যেহেতু নিয়েছিলাম 12 পিক্সেল, তো 12 পিক্সেলই থাক। আবার প্রিভিউ অপশন দিলাম, দেওয়ার পর এখানে ওকে প্রেস করব। ওকে, তো এখন যদি আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, যেমন কালারটা নিলাম কি, আচ্ছা ব্লু কালার দিলাম। তো ব্লু কালার দিলে দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিলে যে এক্সট্রা অপশনটা ছিল সেটা আমরা সিলেক্ট করতে পারবো, রেড। ওকে, এই ক্ষেত্রে সেম, রেডটা সিলেক্ট করি। তাহলে এখন তিনটা অপশন হয়ে গেছে এখানে, না? তো আমরা কি করব, লাস্টের পার্টটা যেটা হচ্ছে ব্লু কালারটা, ব্লু কালার দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা ইউনাইট করে দেব, ইউনাইট করে দিলাম, এবং এটা সবার পিছনে দেবো, অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দেবো, এটা আর আমাদের ডিস্টার্ব করতে পারবে না। তো দেখেন এভাবে কিন্তু মোটামুটি একটা ভালো মানের ইফেক্ট তৈরি করা যাবে স্ট্রোক দিয়ে। এখানে এই গ্যাপগুলো আমরা পূরণ করে দিতে পারি, এই গ্যাপগুলো থাকলে আসলে দেখতে ভালো লাগবে না। এটা আমরা পেন টুল দিয়ে কাজগুলো ঠিক করে নেব। তারপর শিফট প্রেস করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, ওকে এক করে দিলাম। তো কি খারাপ লাগতেছে? না ভাইয়া। আচ্ছা, এইগুলো আমরা পূরণ করে দিই, এটা রেড পার্ট দিয়ে করে দিই। হুম, মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, এটা একটা কাজ গেল, আমরা এটা পাশে রেখে দিই। আমরা এখন আরেকটা কাজ দেখব, একই কাজ একটু আলাদা ভাবে। এখানে লিখবো অফসেট পাথ, অফসেট পাথ। এত দূরে কেন? ফোনটা চেঞ্জ করে দিই, এই ফোনটা যদি ইউজ করি, এখানে তো খুবই ডিস্টেন্স হয়ে গেছে। আচ্ছা, এবার অফসেট পার্টটা ডিজাইন করবো। তো আমাদের সত্যটা কি, আমরা অবশ্যই এটা ভুল করব না, যেন আমাদের এটা এই ভুলটা যেন না হয়। ক্রিয়েট আউটলাইন্স এই কাজটা করে নেবেন। যদি ক্রিয়েট আউটলাইন্স না করেন সেক্ষেত্রে আপনার কি সমস্যা হবে, অবজেক্টে যাবেন, পাথ, অফসেট পাথ, এটা ক্লিক করে লাভ হচ্ছে না, আসতেছে না, আসবে না। কিন্তু আমাদের কি করা লাগবে, ক্রিয়েট আউটলাইন্সটা আগে করে নেওয়া লাগবে, তারপরে আমরা কোথায় যাব, অবজেক্ট পাথে যাব। তো সেটাতে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করে নেব কি, এটা কপি করে নেব। কপি করলে আমাদের কাজটা সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, ঝামেলা কম হবে। তো আমরা যাই এডিটে, যাই এডিটে, কপি, দেন এডিট, পেস্ট ইন ব্যাক। আমরা কালারটা চেঞ্জ করে নেব,
যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কালারটা চেঞ্জ করে নিচ্ছি, হলুদ নিচ্ছি কালার। তারপর অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। তো কালারটা চেঞ্জ কেন করতেছি এই কাজটা একবার বলে দিই। যদি আমরা একই কালার নিই, যেমন এটা আমাদের ব্ল্যাক কালার, তো আমরা যদি কালার চেঞ্জ না করতাম, আমরা যদি ম্যাজিক টুলটা সিলেক্ট করতাম, তো এই ব্ল্যাক কালার, এটা যদি ব্ল্যাক হতো, এটাও যদি ব্ল্যাক হতো, তাহলে কি হতো, আমরা ম্যাজিক টুলটা যখন ইউনাইট করার জন্য সিলেক্ট করতাম, তাহলে এই কালার এটাও সিলেক্ট হয়ে যেত। সেক্ষেত্রে আমাদের কাজটা কি, আবার যেভাবে ছিল সেভাবেই করা লাগতো আগের মতো করে। আমরা সেটা করব না, সেই জন্য আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে নিছি। কি বুঝতে পারছি? আচ্ছা, 1 মিনিট ওয়েট, কে জি ফোন ভাইয়া। করছে? হ্যালো। আচ্ছা, তাহলে কি করব আমরা বলেন? একটা কপি করে নেব, তাই না? তাহলে আমরা চলেন কপি করি, এডিট, কপি এবং এডিট, পেস্ট ইন ব্যাক। আমরা পেছনে দিচ্ছি যাতে আমাদের সামনে দিলেও হতো, পেছনে দিলেও, সামনে দিলেও সমস্যা নাই। আমরা এটা পেছনে দেবো, পেস্ট ইন ব্যাক। দিয়ে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা ইয়েলো নিলাম। তারপর কি করছি, অবজেক্ট, পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, প্রিভিউ। 12 পিক্সেল করছি, তাই না? আরে বাবা বাবা, এত দেখাচ্ছে কেন? এটা 8 নেই তো, তাও বেশি দেখাচ্ছে। 4 নেব, এবার একটু কম। 6 নেই। তো আপনাদের যেমন অফসেট দরকার সেই অফসেটটা দেখে নেবেন, এখানে চেঞ্জ করবেন, ভ্যালুটা চেঞ্জ করে দেখবেন আপনি কত অফসেটটা নিতে চাচ্ছেন, সাইডের অফসেটটা কত হবে আপনাদের। আপনাদের যেমন চাবেন এখানে তেমনই পাবেন। আচ্ছা, আমরা এটা ওকে দিলাম। তারপরে কি বললাম, তারপরে আপনারা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করবেন, শুধুমাত্র ইয়েলোতে ক্লিক করবেন। ইয়েলোতে ক্লিক করলে এখানে কি হবে, আমরা পাথফাইন্ডারে যাব, ইউনাইট, ইউনাইট করে দিতে পারছি, তাই না? তো আমরা আরেকটা আবার কাজটা করব, এটা হোয়াইট করে দিই, একটু ভালো লাগবে, হোয়াইট। আচ্ছা, আমরা পেছনেরটা, পেছনের শেপটা শুধুমাত্র ইয়েলোটা আমরা আরেকবার অফসেট করব। অবজেক্টে যাব, পাথ এন্ড দেন অফসেট পাথ, প্রিভিউ, ওকে। তো এখন এটা কি আলাদা হয়ে আছে না একসাথে আছে, অ্যাড হয় নাই, আলাদা আছে। তো আমরা কালারটা চেঞ্জ করে দেবো, পেছনেরটারও কালার চেঞ্জ করে দেবো, ব্ল্যাক। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটা, আচ্ছা এটা ব্লু কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ব্লু নিলাম। তো দেখেন আমরা এই পার্টটা, মধ্যে যে পার্টটা আছে সেই পার্টটা কি করতেছি, আবারও সেম কাজ করছি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক। এবং ব্যাকে দেওয়ার পরে আমরা কালারটা একটু গাঢ় করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা কিবোর্ডের লেফট রাইট অ্যারো প্রেস করতেছি, লেফট রাইট অ্যারো প্রেস করে এটা একটু বাইরে বের করে নিয়ে আসতেছি। দেখেন কিবোর্ডে যদি একটু লেফট রাইট অ্যারো প্রেস করা হয়, ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমরা মাঝে মাঝে টি শার্ট পরি না, টি শার্টে মনে হয় যেভাবে আহ, ইয়ে করা আছে আর কি, প্রিন্ট করা আছে, শ্যাডো। শ্যাডো আর কি। তো এটা শ্যাডো মনে হচ্ছে না, একটু 3D টাইপের লাগছে। মানে একটু 3D টাইপের লাগতেছে। ব্ল্যাক করলে আসলে ভালো লাগবে না, এটা রাখি। এখন এটা হোয়াইট করে দিই। তো কি কাজটা কি বুঝতে পারছেন আপনারা, এখানে কিভাবে কাজটা করলাম? আমরা এটা কেন পেছনে দিলাম কেন বলেন তো? কারণ এটা শ্যাডো তো পেছনে পড়বে, তাই না? আমরা এইটা শুধু ব্লু পার্টটা শ্যাডো করতে চাইছি, যার কারণে এটা শ্যাডোটা পেছনে চাই। আমরা যদি মনে করি যে অফসেট পাথ, এখানে যে অফসেট পাথ লেখা আছে এটা যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অফসেটটা কি করব, এডিট, কপি করব এবং এডিট, পেস্ট ইন ব্যাকে দিয়ে দেবো। ব্যাকে দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ করে দেবো, শুধুমাত্র শ্যাডো ধরলাম, আমরা এটা একটু গ্রে করে দিলাম। গ্রে কালার করার পরে কি করলাম আমরা হচ্ছে
একটু আমাদের কিবোর্ডে যে রাইট লেফট অ্যারো আছে, অ্যারোটা প্রেস করলে দেখেন এখানে শ্যাডোর মতো অলরেডি চলে আসছে, কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ অফসেট পাথ যেটা লেখা আছে সেইটারও শ্যাডো করছে। একটু যত বেশি বাড়াবেন তত বেশি বাড়বে, আপনার ইচ্ছা মতো এটা ঠিক করে নিতে হবে। কি কাজটা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলেন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে সত্যি তো? আগেরটা থেকে এটা সুন্দর লাগতেছে। আগেরটার থেকে এটা সুন্দর লাগতেছে না? তো এটা হুম। হচ্ছে অফসেট পাথের কাজ। তো অফসেট পাথের মধ্যে আমরা সুন্দর সুন্দর স্টিকারও ড্র করতে পারবো। এভাবে দেখেন লেখার মধ্যে, এই লেখাটা কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে মোটামুটি। একটা সুন্দর লেখা হয়ে গেছে। আমরা এভাবে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো ইচ্ছে করলে। তো আপনাদের কাজটা কি হবে বাসায় যেয়ে বলেন? আপনাদের বাসার কাজ হচ্ছে, মানে আজকের হোমওয়ার্কটা আপনাদের আপনার নিজস্ব নাম, আপনাদের যার যে নাম আছে সেই নাম দিয়ে লিখবেন। আপনাদের নামগুলো এভাবে শ্যাডো ইউজ করবেন, শ্যাডো ইউজ করে আমাকে দেখাবেন, ঠিক আছে? জি ভাই, আজকে কি এটাই শেষ ক্লাস? না না, আচ্ছা। আচ্ছা এটা গেল অফসেট পাথ। আমরা আবার আগেরটাতে আসি। এটা একটা লেখা, এই লেখাতে আমরা আরো কি কি উপায় ইফেক্ট দিতে পারি দেখি আমরা। আচ্ছা তাহলে যাই ক্রিয়েট আউটলাইন্স করে দিই। তারপর কি বললাম, এডিট কপি, এডিট পেস্ট ইন ব্যাক, কালারটা চেঞ্জ করে দেব। তারপরে অবজেক্টে যাব, পাথ, দেন অফসেট পাথ, প্রিভিউ। আচ্ছা এটা সিলেক্ট করলাম, বেশি মোটা হয়ে যাচ্ছে তো, 2 দিই তো। এখানে আপনারা যদি মনে করেন যে আমরা ভেতরে নেব, ভেতরেও নিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমার কি মাইনাস দেওয়া লাগবে। যদি -2 দিই দেখেন এটা কিন্তু অফসেটটা ভেতরে আসছে, কিন্তু ভেতরে আসলে খুব একটা ভালো দেখে না। তো আমরা এটা বাইরে নেব, ঠিক আছে? 3 2 দিলাম, 2 ওকে। ওটাই ভালো। 2টাই ভালো লাগতেছে না? হ্যাঁ, ওটাই ভালো। ওকে দিলাম। তারপরে কি করব, আমরা ম্যাজিক টুল দিয়ে শুধুমাত্র সবুজ কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বাথ ফাইন্ডার যায় ইউনাইট করে দেব। তাহলে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। আমরা এখানে একটা পার্ট হোয়াইট নিলাম, এটা কি দিই, রেড দিই। আচ্ছা এখন এই ফাঁকা অপশনগুলো আমরা ফাঁকা রাখবো না, ফাঁকা রাখলে দেখতে খারাপ লাগবে ভেতরটাতে। আমরা এটা কি করব, পূরণ করে দেবো পেন টুল দিয়ে, এখানে ড্র করে দিলেই হয়ে গেল। ওকে, আমরা যদি দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ইউনাইটে ক্লিক করি তাও হবে। ইউনাইটে ক্লিক করলে কি করা লাগবে, আমাকে আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দেওয়া লাগবে। ওকে, তো এখন দেখেন আমরা বিভিন্ন লেখাতে দেখি এখানে যে কালারটা আছে অর্ধেক এক কালার, অর্ধেক আরেক কালার। তো সেটা আমরা কিভাবে দিতে পারি? তো সেইটা আমরা দেব পেন টুলের মাধ্যমে। আমরা যদি মনে করছি এখানে আমাদের সমস্যা হচ্ছে কেন, ভিউ পিক্সেল অন আছে, তো আমরা এই বরাবর দিব, ঠিক আছে? এখন আমরা যদি শিফট প্রেস করি, এদিকে যত দূরই প্রেস করি না কেন সমান হবে না। শিফট প্রেস করে যদি এই লাইনটা টান দিই
সমান হয়েছে এখানে একটু কাজ, এই লাইনটা যা একটু এদিকে আসবে। এখন এটা কিভাবে দিই? আচ্ছা, স্ট্রোকটা বাড়ায় দিই এখানে। এই লাইনটা বাড়াবো কিভাবে বলেন? এবার টান দিলে তো বেড়ে যাবে। কি নেট গেছিল নাকি? তাহলে মধ্যে দেখি আমরা একটা লাইন টানছি, এই বরাবর লাইন টানছি। তো আমরা যদি এখন আচ্ছা, এখানে এগুলো কোথা থেকে আসতেছে? এটা তো থাকবে না, বুঝলাম না তো। হ্যালো, ইনস্টিটিউট ক্র্যাশ করছে তো। নেটওয়ার্ক গেল নাকি? তাই দিয়ে দাও, আপুর ল্যাপটপে ব্যাগ দাও তো। মডেম ডান শুধু দাও, মডেম আনো, মডেম আনো। আল্লাহ রে, কাজগুলো সব যদি না থাকে নি তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, আমাদেরকে আবার লাইন ড্র করা লাগবে। তাহলে আমরা এখানে জুম করি একটু। দেখছেন, আমি ক্লিক করছি এখানে, হয়েছে ক্লিকটা ওইখানে। কারণটা কি, আমার এই যাতে মনে হয় স্ন্যাপ টু পিক্সেল টোন আছে। কন্ট্রোল জেড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা স্ট্রেট লাইন টানবো। কিভাবে? যদি শিফট প্রেস করি তাহলে এটা লাইনটা স্ট্রেট হবে। ওকে, তারপরে আমাদের কাজটা কি, এই লাইনটা একটু বাড়ায় দিই, লাইনটা একটু বাড়ায় দেব। এখন আমরা শুধুমাত্র এই গ্রাফিক্স এর উপরে লেখাটা আছে, এইটা, এই লেখাটা আর এই যে লাইনটা নিলাম, এই লাইনটা সিলেক্ট করবো। শিফট প্রেস করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখন যে অংশটা বাদ দিব সেটা বাদ দিব, অল্টার প্রেস করে বাদ দিয়ে দিব। এই বাইরে এইগুলো অংশ তো থাকবে না, তাই না? এই অংশগুলো থাকবে না। তো এখানে একটা কালার হবে, যেমন আমরা যদি কালার সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট করলাম। এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কালারটা ওইটা হয়ে যাবে। ক্লিক, এটা কি থাকবে? এটা থাকবে, এটা ফাঁকা থাকবে। এই অংশটা বাদ, এটা ফাঁকা। সরি, অল্টার প্রেস করছি। ওকে, তাহলে দেখেন এখানে লেখাটা কেমন হয়ে গেল আমাদের। দুই কালার লেখা হয়েছে না? আমরা যদি এটা সিলেক্ট করি, আনগ্রুপ করে দিই, শুধুমাত্র এই লেখাগুলো সিলেক্ট করি, GRAPHICS, এটা কন্ট্রোল জি দিই, তাহলে গ্রুপ হয়ে গেল। আমরা লেখাটা আরো এই তো, বা আচ্ছা, উপরেরটাও গ্রুপ করবো। শিফট প্রেস করে সবগুলো এক গ্রুপে নিয়ে নিলাম, কন্ট্রোল জি। সমস্যা নেই, নেট চলে এসছে।
দেখেন মনে হচ্ছে কি দুইটা দুই কালার, বুঝা গেছে? এইভাবে কাজ করে এগুলা। বলেন বুঝতে পারছেন কি? জি ভাইয়া। সহজ না কাজ? সহজ প্লাস হচ্ছে প্লাস মজার কাজ। ওহো, এটা অ্যাড করি নাই। এই তো কাজ কমপ্লিট। আচ্ছা, এখন আরেকটা কাজ দেখবো তাহলে আমরা। এখন আমরা শেপের ক্ষেত্রে দেখি। একটা ইলিপস নেব। এই ইলিপস নিলাম। কালারটা দিব, আচ্ছা ব্ল্যাক থাক, সমস্যা নেই, ব্ল্যাক কালার ইউজ করি। কালার ব্ল্যাক। তারপর আমরা কি করব, অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথে যাব। এখানে প্রিভিউ দিব। প্রিভিউ 10 পিক্সেল আছে, এটা 10 দিব না, এটা দিব হচ্ছে আমরা একটু বেশি দিই, 40 দিলাম। যা 40। ওকে। তারপরে আবার কি করবো, এখন পিছনেরটা, এখানে দুইটা অবজেক্ট হয়ে গেল। যদি সিলেক্ট করি বা আমরা কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখতে পাবো যে দুইটা আউটলাইন, মানে এখানে কি দুইটা সার্কেল আছে। কন্ট্রোল ওয়াই আবার প্রেস করে আগের অবস্থানে আসলাম। তো এটা সিলেক্ট করে আবার সেম কাজ করব, অবজেক্টে যাব, পাথ, দেন অফসেট পাথ, আবারও 40। ওকে। এবার আবার পরেরটা, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ। ওকে। তো এখানে দেখেন 1 2 3 4 চারটা সার্কেল হয়ে গেছে অলরেডি আমাদের। তো আমরা এখানে এটা সিলেক্ট করার পর সবগুলো সিলেক্ট করবো একসাথে। সিলেক্ট করার পর আমাদের অপশন আছে, এখানে উইন্ডোতে যাব। উইন্ডোতে গেলে ট্রান্সপারেন্সি অপশনটা পাবো। ট্রান্সপারেন্সি, এই তো দেখেন ট্রান্সপারেন্সি, এটা শর্টকাটটা হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস F10। তো আমরা যদি এটা প্রেস করি শিফট কন্ট্রোল প্লাস F10, তখন ট্রান্সপারেন্সি অপশনটা চলে আসবে। এখানে অপাসিটি আছে, তো অপাসিটিটা আমরা কমাই দেবো। অপাসিটিটা এখানে 100% আছে, আমরা যদি 30% নিয়ে যাই, তো দেখেন এই কালারটা কেমন হয়েছে। আচ্ছা, আমরা যদি এটা অন্য কালার দিই, ব্লু কালার দিই, তাহলে ভালো লাগবে। আচ্ছা, ব্লু দিয়ে দিলাম। এটা যদি আরো সুন্দর করা যেত, এটা যদি আমরা কি বলে, এটার কাজটাকে গ্রেডিয়েন্টের কাজটা যদি আমরা শিখতাম, তাহলে এটা গ্রেডিয়েন্ট করে আপনাদেরকে দেখা দিতাম, এটা গোল রাউন্ড হয়ে যেত, চাঁদের মতো দেখতে। এটা আমরা আরেকটা কাজ করতে পারি, হোয়াইট করে দিতে পারি কালারটা। হোয়াইট করে এখানে ট্রান্সপারেন্সিটা, অপাসিটিটা একটু বাড়িয়ে দিতে পারি ওটার। এখনো হয় নাই আর কি, এটা গোল না হলে, বৃত্তটা না হলে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমরা একটা ইফেক্ট দিতে পারি, সেটা ট্রান্সপারেন্সির সাহায্যে এবং অফসেট পাথের মাধ্যমে। বুঝতে পারছেন এই কাজটা? বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু প্রশ্ন জাগছে না কেন জানি না, যে ভাই আমরা তো অপাসিটি কমাইলাম, ঠিক আছে, তো এটার কালার একরকম, এই সার্কেলের কালার আরেক রকম, এটা আরেক রকম, কিন্তু কালার তো চারটা একই কালার ছিল, তাই না? এইটা ঘটলো কেন? এরকম মনে হচ্ছে না? জি ভাইয়া। তো প্রশ্ন করেন না কেন মনে হচ্ছে তাহলে? ভাই আমার মনে হয় কি যে এটা হচ্ছে একটার উপরে আরেকটা শেপ রয়েছে, তো এজন্য একটা কালার সাথে আরেকটা কালার মিক্স হয়ে এরকম হয়ে গেছে। জি, এটা একদম সঠিক ধারণা। আমরা যদি এটা সরায় দিই তাহলে দেখেন প্রত্যেকটা একই কালার, প্রত্যেকটা আলাদা কালার না, তিনটা একই কালার, কিন্তু যখন একটা কালার আরেকটার উপর আনতে সেটা অপাসিটি কমানো হয়েছে, তো যার জন্য কালারের তারতম্যটা ঘটতেছে। আচ্ছা ভাই, ওই যে ডান পাশে যে কালার অপশনের নিচে যে অপাসিটি আছে ওখান থেকে কি কমালে হবে? হ্যাঁ হ্যাঁ, যে ট্রান্সপারেন্সি, অপাসিটি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একই একই জিনিস ওটা। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের কাজ আজকে বুঝতে পারছি, তাই না? আজকে কাজ খুব সহজ সহজ কাজ না?